আমার পাশের ফ্ল্যাটে একটা মিষ্টি মেয়ে আছে। আজকে ওর গায়ে হলুদ, কিন্তু ওর বাবা নাই। ভাবলাম যে ওর জন্য একটা পুডিং করে দিই। আমার বানানো পুডিংটা নাকি অনেক মজা হয়, তাই পুডিং করার জন্য আমি এখানে নিয়ে নিছি খাঁটি গরুর দুধ। এখানে 1.5 কেজি মতো গরুর দুধ ছিল, সেটাকে জাল করে আমি হাফ করে নিছি। এই কাজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সাথে দিলাম 100 গ্রামের একটা প্যাকেট ডিপ্লোমা গুঁড়া দুধে। দুধটা ঠান্ডা হলে আমি গুঁড়া দুধটা মিক্সড করে নিছি। আর দুধের সাথে কিন্তু আমি চিনি আর লবণ দিয়ে জাল করছিলাম পরিমাণ মতো। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো আস্তে দলা পেকে না থাকে। আমি আজকে 12টা ডিমের একটা পুডিং করবো। আগে থেকে 12টা ডিম আমি একটা বাটিতে ভেঙে রাখছিলাম, সবগুলো ডিম দিয়ে দিলাম। ওই যে বলে না, খুব ভালোভাবে মিক্স করতে হবে, লাম্পস যেন না থাকে, এই যেন না থাকে, সেই যেন না থাকে, আসলে এগুলো কিছু না, কোনোভাবে মিক্স করে নিলেই হবে। আর আমার ক্যারামেলের প্রয়োজন হবে। ক্যারামেল বানানোর জন্য আমি যেই পাত্রে বানাবো, দুইটাতে বানাবো, দুইটাতে আমি 1-1.5 চামচ করে চিনি আর তার সাথে ফুড কালার মিক্সড করে নিলাম। ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে খুব সুন্দর হয়। কালচা একটা কালার আসলে পুডিংয়ের উপরে আমার দেখতে কেমন জানি লাগে, ভালো লাগে না। যে জিনিস আমার দেখতে ভালো লাগে না, অবভিয়াসলি সেই জিনিস আমার খেতেও ইচ্ছা করেন। তারপরে এটা ঠান্ডা করে রেখে দিয়ে আমার মিক্সড করা যেই মিক্সচারটা ছিল ডিম আর দুধের, সেটা ঢেলে দিলাম। আর এদিকে কিন্তু খেয়াল রাখবেন, ঢালার সময় অর্ধেকের একটু বেশি ঢালবেন। এটা যখন আপনি হাঁড়িতে দিবেন তখন কিন্তু এটা ফুলে উঠে তখন পড়ে যাবে, ফুল করে দেওয়া যাবে না। এই তো দুইটা পাত্রতে আমি ঢেলে নিলাম। এবার বড় একটা হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। যখন হালকা হালকা বুড়বুড়ি উঠবে পানির মধ্যে, তখন কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢাকলেও পারেন, না ঢাকলেও সমস্যা নেই। দুইটা হাঁড়িতে আমি দুইটা বসিয়ে দিলাম, ভাবছিলাম একটা দিব, কিন্তু হলো না। তাই এই তো আমার 15 থেকে 20 মিনিট সময়ও লাগে না। এই পুডিং বানাতে দুধটা যত ঘন করবেন আর ডিমটার পরিমাণ যদি বেশি দেন, অনেক দ্রুত এটা হয়ে যায়। একদম সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে আমি কিন্তু 10-15 মিনিট এই হাঁড়িতেই রেখে দিয়েছিলাম, সাথে সাথে নামাইনি, অবশ্যই চুলা অফ করে দিয়েছিলাম। তারপরে যে দুইটা নামাই নিলাম, আমি এখন ফ্রিজে রেখে দিব। পুডিং বানানোর পর ফ্রিজে ঠান্ডা করে রেখে তারপরে যদি সার্ভ করেন, তাহলে কিন্তু ঢালার পরে পুডিং ভাঙে না। অনেকে কিন্তু ঢালার পরে পুডিং ভেঙে যায়। তো আজকে এই পর্যন্ত। সবার কাছে পুডিং রেসিপিটা কেমন লাগলো? আর খেতে কিন্তু দারুণ ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।